নমস্কার, আমি দেবব্রত। অবশ্য ভীষ্ম বলে পরিচয় দিলে আপনাদের আমায় চিনতে বেশি সুবিধা হবে। মহাভারতের পিতামহ ভীষ্ম, সেই বুড়োটা ইচ্ছা মৃত্যুর পর পেয়েও সঠিক সময়ে যে মরতে পারল না, অথচ সেই ক্ষণেই তো মরে যাওয়া উচিত ছিল যখন ভরা কুরুসভার মাঝে কুলবধূ কৃষ্ণা দ্রৌপদীর কাপড় টেনে দুঃশাসনরা সেই নারকীয় দৃশ্য, বা ধরুন যখন দুর্যোধন আমার অস্ত্রবিদ্যা, আমার অজেয় সমর কৌশলের ভরসায় যুদ্ধটা শুরু করল। কিছুই আটকাতে পারিনি যখন মরে যাওয়াই তো উচিত ছিল। কিন্তু ওই যে প্রতিজ্ঞা, হস্তিনাপুরের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাওয়া। আপনারা অনেকেই হয়তো আমার নিন্দা করেন, আমার অটল প্রতিজ্ঞার জন্য হয়তো কেউ কেউ প্রশংসাও করেন। আমার ইচ্ছা মৃত্যুর পর সেটা আদৌ কি বর নাকি অভিশাপ? মনে হলো এতদিন পর আজ নিজের কথাটা বলি। কেউ শুনবেন, কেউ শুনবেন না। গোটা মহাভারত জুড়ে আমার সব কথা তো সকলে শোনেননি, তবু এ আমার নিজের কথা। মহাকবি বলতেন, ভীষ্ম বাজ। আমি জাতিস্বর নই, পূর্বজীবনের কথা আমার মনেও নেই। তবে মুনি ঋষিরা বলতেন আমার জন্ম হয়েছিল এক অভিশাপের কারণে। একবার অষ্টবসু মিলে এক ঋষির গাভী চুরি করলে ঋষি তাদের অভিশাপ দেন যে তাদের সকলকে মরতে মানব জীবন কাটাতে হবে। সকলে মিলে অনুনয় করলে ঋষি একটু নরম হয়ে বলেছিলেন যে বাকিরা জন্ম নিয়েই মুক্তি পাবে, কিন্তু যে মূল পরিকল্পনাকারী তাকে কাটাতে হবে পূর্ণ মানব জীবন। আর আমি নাকি সেই অভিশাপগ্রস্ত দুর্ভাগাতম বসু। পূর্বজন্মের স্মৃতি তো নিয়ে জন্মায়নি, হয়তো দুর্ভাগ্যটা নিয়ে জন্মেছিলাম। আমার পিতা হস্তিনাপুরের মহারাজ শান্তনু, কিন্তু হস্তিনাপুরের রাজবাড়ির ঐশ্বর্যে পিতার স্নেহচ্ছায়ায় আমি বড় হইনি। বহু শ্রমে সাধনায় একাকী আমায় বড় করেছেন আমার মা। কোনো অভাব কোনো দিন তিনি আমাকে বুঝতে দেননি। সেকালের সর্বোৎকৃষ্ট সব শিক্ষা তিনি আমায় দিয়েছেন। আমি সৌভাগ্যবান, ভগবান পরশুরাম আমার অস্ত্রগুরু। দেবগুরু বৃহস্পতি আর অসুরগুরু শুক্রাচার্য দুজনের কাছেই আমি দেবতা আর অসুরদের রাজনীতি শিখেছি। তারপর একদিন অস্ত্রাভ্যাস করতে করতে একের পর এক বাণে আমি যখন গঙ্গার গতিপথ রুদ্ধ করে দিয়েছিলাম, সেইক্ষণেই পিতার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তারপর চিরকালের মতো মাকে ছেড়ে আমার হস্তিনাপুরে আসা। পরিবার, রাজনীতি, যাবতীয় সংকীর্ণতা থেকে দূরে প্রকৃতির কোলে বড় হয়ে উঠেছিলাম বলেই হয়তো ন্যায় নীতির বোধ, ত্যাগ তিতিক্ষার আদর্শ আমার মধ্যে এত এত প্রবল। আর এই ন্যায় নীতির চক্রবুহেই আমি বন্দী। আপনারা এই যুগে কি ন্যায় নীতির এত তোয়াক্কা করেন? না করাই ভালো বোধ হয়। আজ তো মনে হয় যদি সেদিন একবার উঠে দাঁড়িয়ে দুর্যোধন দুঃশাসনদের শাসন করতে পারতাম, তাহলে না হতো পাশা খেলা, না হতো এই দ্রৌপদীর নারকীয় অপমান, না হতো কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু পরিস্থিতি এতটা সহজ ছিল না। অনেক অনেক কঠিন কাজ আমি আমার জীবনে করেছি, তবে মর্যাদাকে উল্লঙ্ঘন করতে পারিনি কোনোদিন। ভাবুন না, কি বা তখন বয়স আমার। সবে হস্তিনাপুরে এসেছি, রাজনীতিতে প্রবেশ করেছি। একদিন লক্ষ্য করলাম পিতা মলিন হয়ে আছেন। তিনি আমায় বলেছিলেন যে আমার জন্য তাঁর চিন্তা হয়। আমি এত যুদ্ধ বিগ্রহে মেতে থাকি, কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে হস্তিনাপুরের কি হবে? একজন সন্তান থাকাও যা, আর অপুত্রক থাকাও নাকি তাই। হস্তিনাপুরের কি হবে ভেবে ভেবে আমার জন্য তাঁর চিন্তা হয়। খোঁজ নিয়ে জেনেছিলাম জননী সত্যবতীর প্রতি তিনি অনুরক্ত। সেদিন আর কিচ্ছু ভাবিনি, শুধু মনে হয়েছিল পিতার সুখ নিশ্চিত করাই আমার পরম কর্তব্য। আমার গর্ভধারিণী মায়ের কথা মনে যে পড়েনি, এ কথা বললে মিথ্যা বলা হবে।
যাই হোক, সেই দীর্ঘশ্বাস চেপে নিজে গিয়ে পিতার জন্য জননী সত্যবতীর পানি প্রার্থনা করেছিলাম, জননী সত্যবতীর পিতার থেকে। তিনিও তো এক পিতা, মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তিনিও তো চাইবেন। আমায় তিনি দুটি প্রতিজ্ঞা করতে বলেছিলেন। এক, আমি হস্তিনাপুরের সিংহাসনে বসব না, আর দুই, আমার কোনো উত্তরাধিকারী কোনো দিন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি কোনো দাবি জানাবে না। আমি তাকে নিশ্চিন্ত করতে কথা দিয়েছিলাম যে আমি বিবাহই করব না, তাতে আমার উত্তরাধিকারী জন্মাবার কোনো সম্ভাবনাই কোনোদিন তৈরি হবে না। তারপর রথে করে হস্তিনাপুরে নিয়ে এসেছিলাম জননী সত্যবতীকে। পিতা আমার অভিভূত হয়ে গিয়েছিলেন, রাজ্যবাসীরাও। আমি বুঝিনি আমি কোনো মহৎ কাজ করেছিলাম কিনা। আমার তো হারানোর কিছু ছিল না। তবে এই ঘটনার পরে পিতার দেওয়া ইচ্ছা মৃত্যুর পর আর আমার হস্তিনাপুরের সিংহাসন রক্ষার প্রতিজ্ঞা আমার জীবনকে এক পর্যায়ে এভাবে দুর্বিষহ করে তুলবে, সেটা সেই যুবক বয়সে বুঝতে পারিনি। আজ ফিরে তাকালে মনে হয় আমি কি সত্যিই যুবরাজ হয়ে হস্তিনাপুরে এসেছিলাম, নাকি রাজনীতির এক রণক্ষেত্রে ঢুকে পড়েছিলাম পাহাড় প্রমাণ বোঝা কাঁধে নিয়ে। বয়সের ভারে যখন শরীর নুজো হয়, তখন তো কেবল শরীর নয়, আত্মাও ক্লান্ত হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে অপরাজেয় হলেও, শক্তিমান হলেও ভিতরে ভিতরে ক্ষয় রোগে আমি কতটা মুমূর্ষু, কতটা একা হয়ে পড়েছিলাম তা কি কেউ কোনোদিন দেখেছে? আপনারা বলবেন, জীবন যদি এতই দুর্বিষহ হয়ে উঠেছিল তবে মরলেন না কেন? ইচ্ছা মৃত্যুর বর্ত ছিল। অনাচার যদি রোধ করতে না পারলেন তবে এত অনাচার সহ্য করলেন কেন? আপনার উপস্থিতি তো দুর্যোধনদের বল জোগালো। ওই যে বললাম, ন্যায় নীতি মর্যাদাকে আমি কখনো কোনোদিনও উল্লঙ্ঘন করতে পারিনি। আমি যে পণ করেছিলাম যে হস্তিনাপুরের সিংহাসনের আমরণ অনুগত থাকব। আর একটা কথা কি জানেন? আমরণ আমি হস্তিনাপুরের সিংহাসনকে সুরক্ষিত রাখতে চেয়েছি। তার জন্য কি না করিনি, আমার পুরো জীবনটাই তাতে সমর্পিত। জননী সত্যবতীর গর্ভে জন্ম নিল চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। তাঁদের বড় করে তোলা থেকে তাঁদের হাতে রাজ্য সমর্পণ করা অবধি রাজ্যের রক্ষণাবেক্ষণ কত লোকে মন্ত্রণা দিয়েছেন। আপনার হাতেই তো সম্পূর্ণ ক্ষমতা, সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তবে মুকুটহীন রাজা হয়ে না থেকে সিংহাসনে বসতে ক্ষতি কি? কে এসে আপনার সামনে বিরোধ করবে? সত্যি, ভূভারতে আমার বিরোধ করার মতো কেউ আমার জীবদ্দশায় জন্মায়নি। বিরোধ করলেও আমায় দেব, দানব, গান্ধর্ব কেউ কোনোদিন পরাস্ত করতে পারেনি। এমনকি আমার গুরু দেবতা পরশুরামের সঙ্গেও আমি ভয়ঙ্কর যুদ্ধ করেছি, তিনি পর্যন্ত আমায় পরাস্ত করতে পারেননি। কিন্তু আমার অন্তরাত্মাকে লোভ কোনোদিন স্পর্শ করেনি। আমি জানি যে চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য কেউই হস্তিনাপুরের যোগ্য রাজা ছিল না। চিত্রাঙ্গদ তাঁর ঔদ্ধত্যের জন্য গান্ধর্বের হাতে নিহিত হল। বিচিত্রবীর্য তখনও অপরিণত, রাজ্যাভিষেক হলেও সে পুরোপুরি আমার মুখাপেক্ষী। আর বিয়ে দেওয়ার পর রাজ্যের দিকে তাকানোর সময় তাঁর ছিল না। অনেকে বলেন যে বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকাকে বলপূর্বক হরণ করে আনা আমার প্রথম বড় ভুল, যেখানে অম্বা শাল্যরাজের প্রতি অনুরক্তা ছিলেন। দেখুন, এভাবে কন্যা হরণ সেকালে ক্ষত্রিয়ের রীতি ছিল, বীরত্বের প্রতীক ছিল। স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে এনেছিলেন এবং তিনিই আবার অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন সুভদ্রাকে হরণ করে নিয়ে যেতে। তাই এই কন্যা হরণের বিষয়টাকে আজকের সমাজাচার বা মূল্যবোধের নিরিখে বিচার করলে ভুল হবে। আর দেবী অম্বা যে শাল্যরাজের প্রতি অনুরক্তা, সে কথা তিনি তো আমাকে প্রথমে জানাননি। হস্তিনাপুরে আসার কয়েকদিন পর যখন বিচিত্রবীর্যের সঙ্গে তাঁর বিয়ের উদ্যোগ সম্পূর্ণ, তখন তিনি আমাকে জানিয়েছিলেন। আর তৎক্ষণাৎ আমি তাকে সসম্মানে শাল্যরাজের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি অপহরণের মুহূর্তে কথা জানালে আমি তো তাকে স্পর্শ মাত্র করতাম না। তাই এই বিষয়ে আমি নিরুপায়। তবু দেবী অম্বার করুণ পরিণতির জন্য আমি নিজেকেই দায়ী মেনেছি। তাঁর ক্রোধ, অভিশাপ স্বীকার করেছি। মহাভারতে একমাত্র বোধহয় দেবী অম্বাই
সর্বান্তকরণে আমার মৃত্যু চেয়েছিলেন। তার জন্য তিনি অপরিমেয় কৃচ্ছ সাধন করেছেন। আমি তার সেই ত্যাগকে সম্মান জানিয়েছি মাত্র। কিন্তু এত কিছু করেও হস্তিনাপুরের সিংহাসনকে আমি কি সুরক্ষিত করতে পেরেছি? বারবার নিয়তির সঙ্গে আমাকে সংঘর্ষ করতে হয়েছে। যখনই দীর্ঘ প্রতীক্ষা পরিশ্রমে তিল তিল করে সবটা গড়ে তুলেছি, দাসের ঘরের মতো সব ভেঙে পড়েছে। বিয়ের 7 বছরের মাথায় অপুত্রক অবস্থায় মৃত্যু হয়েছে বিচিত্রবীর্যের। আর ভাগ্যের পরিহাস দেখুন, এরপর জননী সত্যবতী আমার কাছে এসেছেন কেন? অম্বিকা ও অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করার জন্য। যারা হবে এই হস্তিনাপুরের উত্তরাধিকারী, এটাই কি আমার বাসনা, আমার প্রতিশোধ চরিতার্থ করার সবচেয়ে উপযুক্ত সুযোগ ছিল না? এতদিন পর্যন্ত যার কারণে আমি হস্তিনাপুরের সিংহাসনে বসিনি, যার কারণে ব্রহ্মচর্য পালন করেছি, পাছে আমার সন্তানদের হস্তিনাপুরের সিংহাসনের ওপর দাবি জানানোর কোনো সম্ভাবনাই তৈরি না হয়, সেই তিনি আমার কাছে এসেছেন আমার কৌমার্যের ব্রত ত্যাগ করে আমার সদ্যমৃত পুত্র সমভাইয়ের স্ত্রীদের গর্ভে সন্তান উৎপাদন করার জন্য। হায় রে অদৃষ্ট! কিন্তু এবারও মর্যাদার অনুশাসন আমি ডিঙোতে পারিনি। বিষয়টা আপনাদের কাছে অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু আমাদের সময় এটাই ছিল শাস্ত্রসম্মত রীতি। অপুত্রক অবস্থায় কোনো রাজার মৃত্যু হলে তাঁর স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদনের জন্য তাঁর ভাই বা দাদাকে প্রথমে নিয়োগ করা হতো। নিকটজন কেউ না থাকলে কোনো গুণবান ব্রাহ্মণ এ কাজ করতেন। আমি অস্বীকৃতি জানালে জননী সত্যবতী ব্যাসকে আহ্বান করেছিলেন। তাঁর ঔরসে অম্বিকা অম্বালিকাও এক দাসীর গর্ভে জন্ম হয়েছিল হস্তিনাপুরের ভাবি প্রজন্মের, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের। আবার চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্যের মতো সেই একই চক্র। তাদের শিক্ষায় দীক্ষায় বড় করে তোলা থেকে পাণ্ডুর হাতে রাজ্য সমর্পণ করা অবধি হস্তিনাপুরের গৌরব অটুট রাখা। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তাই পাণ্ডু ছোট হয়েও সিংহাসনে বসেছে, আর আমাকে তাড়া করে বেরিয়েছে হস্তিনাপুরের পরবর্তী উত্তরাধিকারীর প্রশ্ন। আমি শুনেছিলাম যে গান্ধারনন্দিনী গান্ধারী মহাদেবের থেকে শতপুত্রের জননী হবার বর পেয়েছে, আর কুন্তিও ঋষি দুর্বাসার বরে দৈব অনুগ্রহে দৈবপুত্রের জন্ম দিতে সক্ষম। সে কারণেই গান্ধারী আর কুন্তিকে নিয়ে এসে ধৃতরাষ্ট্র পাণ্ডুর সঙ্গে বিয়ে দিয়েছিলাম। তাও কি নিশ্চিন্ত হতে পেরেছি? পারিনি বলেই আবার মাদ্রির সঙ্গে মহারাজ পাণ্ডুর দ্বিতীয় বিবাহ দিয়েছি। কৌরব পাণ্ডবদের জন্ম হয়েছে, আর এদের জন্ম মুহূর্তেই আমি আগুনের আঁচ অনুভব করেছি। মনে পড়ে যখন ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠিরের জন্ম সংবাদ এসে পৌঁছল, তখনও দুর্যোধনের জন্মই হয়নি। কুরুকুলের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরই ভবিষ্যতে যুবরাজ পদে অভিষিক্ত হবেন। এই অধিকার ন্যায্য, কারণ মহারাজ পাণ্ডু বনবাসে গেলে তখন ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসানো হয়েছিল। তাই নিয়ম মতো পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরেরই সিংহাসনে বসার কথা। কিন্তু দুর্যোধনের জন্মের পরপরই ধৃতরাষ্ট্র প্রশ্ন করে বসলেন, যুধিষ্ঠিরের পর আমার পুত্র দুর্যোধন রাজা হবে তো? প্রশ্নের তাৎপর্যটা বুঝছেন নিশ্চয়ই। আমি সেদিনই বুঝেছিলাম একটা বড় ঝড় আসছে। জননী সত্যবতীর হস্তিনাপুরে আসা থেকেই সুদীর্ঘ সময় যে জন্য প্রাণপাত করেছি, সেই হস্তিনাপুরের রাজনীতিকে শান্ত সুস্থির না দেখে, হস্তিনাপুরের ভবিষ্যৎ সুরক্ষিত না দেখে আমি কি করে মরে যেতাম বলুন তো? এত ত্যাগ, কৃচ্ছ সাধনা, এত সংঘর্ষ, যুদ্ধ, অভিশাপ কিসের জন্য? তাই সরসজ্জায় শুয়েও প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করেও 58 দিন আমি জীবিত ছিলাম। সপাণ্ডব যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনে দেখে তবে নিশ্চিন্তে চোখ বুজেছি। জানি আপনারা বলবেন, এই যন্ত্রণা আমি নিজে ডেকে এনেছি, কেন হতে দিলাম কুরুক্ষেত্রের যুদ্ধ? কেউ বলবেন, এ আমার গুরু রাজসভায় দ্রৌপদীর অপমান দেখেও নীরব থাকার পাপ। আজ এতগুলো বছর পর বুঝতে পারি, আপনি আপনার চিন্তাকে, আপনার অন্তরের মানুষটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু একাধিক মানুষের হস্তক্ষেপে যেখানে কোনো পরিস্থিতি উদ্ভূত হয়, তার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না, থাকা সম্ভব নয়।
আপনার সকৃত ভুলের দায় একান্তভাবেই আপনার, কিন্তু অন্যকে পাপ থেকে, ভুল করা থেকে আপনি বিরত রাখার চেষ্টা করতে পারেন। তাঁর বা তাঁদের ভুলের দায় আপনার নয়। পাশা খেলার নিমন্ত্রণ স্বীকার করা যুধিষ্ঠিরের প্রথম ভুল। হতে পারি আমি তাদের পিতামহ, হতে পারি সেকালে ভারতবর্ষের সবচেয়ে বড় যোদ্ধা, কিন্তু পদাধিকার বলে আমি হস্তিনাপুরের সিংহাসনের রক্ষক মাত্র, উপদেষ্টা, যুদ্ধক্ষেত্রে এক সেনাপতি। মন্ত্রণা আমি দিয়েছিলাম, সাবধান করেছিলাম, কিন্তু নিজের গণ্ডি মর্যাদা অতিক্রম করে ইন্দ্রপ্রস্থের মহারাজ যুধিষ্ঠির বা হস্তিনাপুরের মহারাজের কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারিনি। আজ আপনাদের কলিযুগে দেখি অধিকার মর্যাদার এই সীমা পুরো বড় আলকা হয়ে গেছে। যাই হোক, যুধিষ্ঠিরের দ্বিতীয় ভুল ছিল পাশা খেলার নেশায় একের পর এক বাজিতে হেরে সকল বস্তু হারিয়ে তারপর ভাইদের এমনকি দ্রৌপদীকে বাজি রাখা। লক্ষ্য করে দেখুন, ভীম, অর্জুন এরা প্রত্যেকেই কিন্তু মহাবীর, স্বতন্ত্র, তবু জ্যেষ্ঠ ও রাজা যুধিষ্ঠিরের এই হঠকারিতা নিজস্ব মর্যাদাবোধের কারণেই মেনে নিয়েছিল। দ্রৌপদী নেয়নি। আর কেন সেদিন আমায় চুপ থাকতে হয়েছিল? তার কারণ সূক্ষ্ম বিচারের পরিবেশ সেই সভায় ছিল না। তখন আমার অভিভাবকত্বের কেউ ধার ধারত না। আপনাদের মনে থাকবে প্রতিনিয়ত প্রকাশ্য সভায় কিভাবে কর্ণ আমাকে অপমান করেছে। দুর্যোধন আর মহারাজ ধৃতরাষ্ট্রের প্রশ্রয় ছাড়া সে তো সম্ভব নয়। হস্তিনাপুরের রাজ সিংহাসনের ওপর প্রশ্নহীন আনুগত্যের কারণে এক বৃদ্ধ রাজকর্মচারী সেদিন চুপ করেছিল। এ আমার দুর্বলতা, আমার দুর্ভাগ্য। আমি জানতাম যে পাণ্ডবরাই এই হস্তিনাপুরের যথার্থ রক্ষক হয়ে উঠতে পারে। কুরুকুলের ভবিষ্যৎ নির্মিত হবে তাঁদের হাতেই। সেদিন বল প্রয়োগ করে যুধিষ্ঠিরকে সিংহাসনে যদি বসিয়ে দিতাম, কি দাঁড়াতো আমার সামনে? কি আটকাতে পারতো আমায়? কিন্তু শিকল যে আমার মনে, আমার আবাল্য লালিত ন্যায়, নীতিবোধ, মর্যাদায়। এই মনোদ্বন্দ্বের কারণে সামগ্রিক পরিস্থিতির উপর আমি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি। আমার জীবনটা আসলে যুদ্ধ নয়, প্রতিজ্ঞা আর অনুশোচনার মাঝখানে আটকে পড়া এক অশেষ গোলক ধাঁধা। আমি কিচ্ছু জিতিনি, কখনো কিছুর ওপর আমার অধিকারই প্রতিষ্ঠা হয়নি, তো হারাবো কি? তাই আমি কিছু হারাইও নি, শুধু সময় পুড়িয়েছি আর নিজে দগ্ধ হয়েছি। আজ মনে হয় আমি কেবল একজন রক্ষক ছিলাম, শাসক তো ছিলাম না। প্রকৃতি আমাকে পুরুষ রূপে জন্ম দিয়েছিল, সেই পুরুষের মন প্রাণ আমি ক্ষয় করেছি। কোনো নারীর ভালোবাসা আমি পাইনি, পিতৃত্বের স্বাদ পাইনি, আর যার জন্য এই ব্যক্তিগত ত্যাগ, সেই দায়িত্ব, কর্তব্য, দেখুন সেটাও তো আজ প্রশ্নহীন নয়। কেবল নীতির কাঁটাতারে জড়িয়ে আমার জীবন প্রতিদিন কেবল রক্তাক্ত হয়েছে। মহাকবির মহাভারতে সব হাহাকারের কোনো স্থান নেই, কিন্তু রক্ত মাংসের মানুষ তো। আর বৃদ্ধরা একটু স্মৃতিকাতর হয়, কত কথা ভিড় করে আসে তাঁদের ঠোঁটে। মহাভারতে বেশি কথা আমি বলিনি। কৌরব পাণ্ডবরা বড় হবার পর অঙ্গরাজ কর্ণ যখন হস্তিনাপুরের রাজনীতিতে ঢুকে পড়ল, দুর্যোধন, কর্ণ, শকুনিরা নানা পরিকল্পনা শুরু করল। বলা নিষ্ফল জেনে আমি চুপই থাকতাম। এই কর্ণ কতবার কত রকমভাবে আমায় অপমান করেছে, আমি কেবল তাকে তাচ্ছিল্য করেছি। কর্ণের জন্ম রহস্য আমি জানতাম, তার ক্ষমতা, সীমাবদ্ধতা দুই জানতাম। পাণ্ডবদের পাশাপাশি আমাকেও সে প্রতিপক্ষ ভাবত। আমি তার ভাবনাকে প্রশ্রয় দিতাম, তাকে কিছুটা বিব্রত করতাম। মহাভারতের যুদ্ধ শুরুর আগে যখন কৌরব পক্ষের যোদ্ধাদের মূল্যায়ন করছিলাম, কি রথ কি মহারথ, তখন আমি বলেছিলাম কর্ণ অর্ধরথ মাত্র। এই অপমানে আমার সেনাপতিত্বে কর্ণ অস্ত্র ধারণ করেনি। আর আমি আর কর্ণ যদি একসঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতাম, তবে পাণ্ডবদের ক্ষতি দ্বিগুণ হতো। যুদ্ধ শুরুর আগে আমি যুধিষ্ঠিরকে বলেছিলাম যে সঠিক সময়ে আমি আমার মৃত্যুর রহস্য তাকে বলবো। যুদ্ধ চলাকালীন পাণ্ডবদের কোনো ক্ষতি না করার পণ নিয়েছিলাম, কিন্তু প্রতিনিয়ত দুর্যোধনের কটূক্তি বাক্যবাণে উত্তক্ত হয়ে পাণ্ডব সেনার বহু সর্বনাশ আমি করেছি।
অর্জুন পর্যন্ত আমার সামনে দাঁড়াতে পারেনি। বাসুদেব কৃষ্ণ স্বয়ং দুবার নিজের পণ ভেঙে অস্ত্র তুলে নিয়েছেন আমাকে বধ করার জন্য। তাঁর অসাধ্য কিছুই ছিল না। তাঁর হাতে প্রাণ ত্যাগ করতে পারলে আমি পরম শান্তি পেতাম। কিন্তু দেবী অম্বার তপস্যা যে ব্যর্থ হয়ে যেত। তাই অবশেষে যুধিষ্ঠিররা আমার শরণাপন্ন হলে আমি বলেছিলাম যে একমাত্র শিখণ্ডীরূপী অম্বাকে সামনে রেখে যুদ্ধ করলে তবেই আমাকে বধ করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে শিখণ্ডীর বাণ আমার পর্বভেদ করেনি। অর্জুনের প্রত্যেকটা বাণ আমি সস্নেহে গ্রহণ করেছিলাম, কারণ আমি বুঝেছিলাম যে এক্ষণে যুদ্ধক্ষেত্র থেকে আমার সরে যাওয়াটা আবশ্যক। কিন্তু যতক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে আমাকে বধ করা কারোর পক্ষে সম্ভব ছিল না। আর এর পরেও কিন্তু আমি প্রাণ ত্যাগ করতে পারিনি। 58টা দিন অপেক্ষা করেছি। যুদ্ধ শেষ হয়েছে, পাণ্ডবেরা হস্তিনাপুরের রাজ্যভার হাতে নিয়েছে। তারপর যুধিষ্ঠিরকে আমার রাজনীতির জ্ঞান ভাণ্ডার উজাড় করে দিয়ে আমি মৃত্যুকে বরণ করেছি। এই সব গল্পই আপনারা শুনেছেন। ভেবেছেন বাঁচার কি অদম্য ইচ্ছেই ধরে বুড়োটার। বুড়ো বাবা মা যতই অশক্ত হোক, রাতে সন্তান বাড়ি না ফেরা পর্যন্ত তারা তো কান পেতে থাকেন। কেন থাকেন? তখন তো দায়িত্ব থাকে না, কর্তব্য থাকে না। তবে অপত্য স্নেহ আর মমত্বের জন্য। একদিন যে হস্তিনাপুরের সেবায় নিয়োজিত হয়েছিলাম, আমারও সেই হস্তিনাপুরের প্রতি একই রকম মায়া মমতা। যে দেশের আগে আমার কাছে কেউ নেই, কিচ্ছু নেই, আর তার জন্য আবার এরকম একটা কণ্টকাকীর্ণ ভীষণ ভীষ্ম জীবন আমি অনায়াসে বরণ করতে পারি, বারবার ফিরে আসতে পারি। কিন্তু আমার মূল্যবোধ, কর্তব্য, ন্যায় নীতি নিয়ে এই কলিযুগে আর কি মানাবে? আপনি কি বলেন? জানাবেন। আর পারলে এই বুড়োটার কথা একবারেই ভীষ্ম জীবনের মধ্যে এসে দাঁড়িয়ে ভেবে দেখবেন। এ নিদারুণ একাকিত্বে পুড়ে ছাই হয়ে যাওয়া আয়ুর শেষে আজ হয়তো একটু শান্তি পাব। আমার কথা কেউ তো অন্তত ভেবেছে।